নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো আসন্ন বর্ষায় মানুষ ও বন্যপ্রাণীদের সংঘাত ঠেকাতে ও সচেতনতা প্রচারে পুলিশ, গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি, চা বাগান কর্তৃপক্ষ, বন সুরক্ষা সমিতি ও পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের নিয়ে বৈঠক করল বন দপ্তর। শিলিগুড়ির ৩৯ নম্বর ওয়ার্ডে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি। এবারে লোকসভা নির্বাচনে কোচবিহারে তৃণমূলের ভালো ফলের প্রভাব পড়ল গ্রাম পঞ্চায়েতেও। বিজেপি থেকে তৃণমূলে যোগদান মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের পাড়াডুবি গ্রাম পঞ্চায়েতে। লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের আসন সংখ্যা বাড়তেই দল পরিবর্তনের ঘটনা ঘটল। এবার বিজেপির গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সহ বেশ কয়েকজন যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এই ঘটনা কোচবিহার জেলার মাথাভাঙ্গা ব্লকের। মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের পাড়াডুবি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পূর্ণিমা বর্মন সহ পঞ্চায়েত সদস্যা প্রতিমা মণ্ডল, নমিতা বর্মন, অখিল সরকার সহ প্রায় ২ শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে দাবি। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের আসন সংখ্যা ছিল ১০, বিজেপির ছিল ১২ জন। এখন তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩, অন্যদিকে বিজেপির ৯ জন। আরও বেশ কিছু বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করবেন বলে তৃণমূল কংগ্রেস সূত্রের দাবি। খুব শিগগিরই নতুন গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের পদক্ষেপ তৃণমূল দলের পক্ষ থেকে নেওয়া হবে বলে তারা জানিয়েছেন। সকলেই এলাকার উন্নয়ন চায়, শান্তি চায়, কাজ করতে চায়। আমরা তো নির্বাচন ঘোষণা 7 দিন আগে ব্লক সভাপতিরা জানে, আমি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছি আমরা জিতছি, কিন্তু কোথাও কোনো বিজয় মিছিল, অশান্তি হবে না। আমি আগে বলেছি এবং ফল মিলেছে। রেজাল্টের পরেও দেখেছেন কোথাও জেলাতে জুড়ে কোনো বিজয় মিছিল নেই, কোনো আমাদের অপ্রীতিকর কোনো ঘটনা নেই। 2-1টা জায়গায় ছোট ছোট ইনসিডেন্ট, সেটা বিজেপির হার মাধ্যমে তারা তো ভুল বন্ধ করতে বলো। আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে এলাকার উন্নয়ন করা। সেই উন্নয়নে যারা সামিল হতে চান, বিজেপির থেকে 2-4 ভোটে পঞ্চায়েতে জিতেছে, তারা যদি এসে যায় ভালো। সেখানে বোর্ডগুলো গঠন হচ্ছে, একের পর এক আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে আসছে। এখানে প্রধানগুলো পরিবর্তন হবে, সেখানে আমরা কাজের আরও গতি বাড়াতে পারবো। এখানে জেলা পরিষদ আমাদের, এমপি আমাদের, রাজ্য সরকার আমাদের। এখানে কি কাজ করবে বিজেপি? সেখানে কেনই বা থাকবে? ওই ভদ্রলোক যে বা ভদ্র মহিলা বুথের থেকে পঞ্চায়েতে বিজেপিতে জিতে এসছেন, তাকে তো এলাকায় কাজ করতে হবে। 5 বছর পরে তাকে আমাদের তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়াতে হবে। কাজেই তাদের কাজের জন্য আমরা বলেছি যোগদান করো। প্রধানকে এখানে আমরা নিচ্ছি না, পাড়াডুবিতে প্রধান আমরা নিচ্ছি। 10 জন পঞ্চায়েত ছিল, বিজেপির 12 ছিল, আমরা এখানে 3 জনকে নিলাম। নেছিলে আমরা 13 হয়ে গেলাম, বিজেপি 9 হয়ে গেল। আরও পঞ্চায়েত চলে আসবে বিধানসভায় 9-0 হবে। কোচবিহারে 9-0। 128 ছিল, কত হলো? 128 ছিল। এখন আমাদের শুধু 24টা অঞ্চল বিজেপি ছিল, আজকে 3টা অঞ্চল হয়ে গেল। বিজেপির হাতে 21টা অঞ্চল থাকলো, 21টাই যোগাযোগ করছে। আর অপেক্ষা করতে হবে কি আরেকটু। এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে। ঘটনার প্রতিবাদে আজ ভক্তিনগর থানায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। খবরে প্রকাশ, শিলিগুড়ির ৩৯ নম্বর ওয়ার্ডের এক বিজেপি কর্মী অসিত পালকে মারধর করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলে অভিযোগ। এদিন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জির উপস্থিতিতে ভক্তিনগর থানায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিধায়ক শিখা চ্যাটার্জির অভিযোগ, গতকাল রাতে বেশ কয়েকজন তৃণমূল নেতা বিজেপি কর্মীকে মারধর করে। বর্তমানে শিলিগুড়ির জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের আক্রান্ত কর্মী। এদিন থানায় এলে পুলিশ তাদের বাধা দেয় বলেও অভিযোগ। পরবর্তীতে বিধায়ক সহ বেশ কিছু বিজেপি কর্মী থানার ভেতরে প্রবেশ করে অভিযোগ জমা করেন। পুলিশ দিয়ে আমাকে আটকানো হচ্ছে। পুলিশ দিয়ে আটকানো হচ্ছিল। বলুন এটা কি রকম অবস্থা? পুলিশরা আমাকে হাত দিয়ে এরকম ভাবে আটকে দিল। দিদি, কে মারলো আপনাদের কর্মীকে? যাকে সেই নাম দিয়েই তো এফআইআরটা করতে যাচ্ছে। মানে ওরা কারা ছিল? তৃণমূল কংগ্রেসের হারমাদ বাহিনী যারা ছিল, তৃণমূল কংগ্রেসের মানে পিছনের দিনের পরে যুব নেতা ছিল। আর দিদি দেখা গেছে কালকে কুচবিহারে হিংসা হয়েছে, আর ওটা কি আজ শিলিগুড়িতে পড়তেছে? শান্তিপূর্ণ জায়গা, কিন্তু খুব শান্তিপূর্ণ জায়গা, কোনোদিন হিংসা মারামারি কিচ্ছু হয়নি। দেখুন এখানে কিন্তু এমপি আমরা জিতেছি, আপনারা দেখেছেন? কোন রকম কোনো হিংসার কোনো ব্যাপার দেখেছেন? কোন রকম কোনো ঝামেলার
চিৎকারের ব্যাপার দেখেছেন, উচ্চ স্বরের স্লোগান দেখেছেন, কিচ্ছু নেই। কিন্তু আমরা জানি ইলেকশন সবাই আমরা একসঙ্গে থাকবো। আমরা এই শান্তিটা কিন্তু বজায় রাখি, চিরদিন রেখেছি, এখনো কিন্তু রাখতে চাইছি। কিন্তু এই পুলিশ বাহিনী দিয়ে আমাকে এখানে অ্যাটাক করার কি দরকার আছে? এখানে আমাকে কেন আটকানো হলো? আমি তো পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি যে আপনারা ন্যায্য বিচারটা করুন, তাই সেখানে আমাকে আটকানোর এখন আপনারা কি চাচ্ছেন? পুলিশের কি হবে? আইসি সাহেবের সঙ্গে দেখা করব এবং যে ব্যক্তি দোষী আমাদের যে কর্মীকে ধরে মেরেছে, আগামীতে এই জিনিস না হয় এবং যে মেরেছে তাকে গ্রেফতার করা চাইছি। এবার খাবারের লোভে লোকালয়ে হামলা চালালো হাতি। মেটলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তি এলাকার ঘটনা। ঘর ভেঙে হাতিটি সাবার করে মজুত করা ধান, নষ্ট করে ঘরের জিনিসপত্র। মালবাজার মহকুমার মেটলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তি এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে সংলগ্ন পানঝরা জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে চলে আসে ওই এলাকায়। ওই সময় মুষলধারে বৃষ্টি পড়ছিল। হাতিটি এসে দীপক রায়ের ঘরে হামলা চালায়, খেয়ে নেয় মজুত করা ধান। কোনো ক্রমে পালিয়ে বাঁচে বাড়ির লোকজন। ঘর ভেঙে মজুত করা কয়েক মণ ধান সাবার করে হাতিটি। এরপর পাশের প্রমীলা দাসের বাড়িতেও হামলা চালায় হাতিটি। খবর পেয়ে এলাকায় এসে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। তবে বনকর্মীরা আসার আগেই হাতিটি সেখান থেকে চলে যায়। এলাকার বাসিন্দারা রাস্তায় পথবাতি বসানো সহ বনকর্মীদের টহলদারির দাবি করেছেন। নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে বন দপ্তরের তরফে। হাতি আসছিল একটা, আমার রান্নাঘরেই পুরো ধান ছিল এখানে ভিতরে, ভাঙা একদম ভিতরে ডুবে গেছে। প্লাস আবার বাসনপাতি যত ছিল সব নষ্ট করে ফেলছে। তো এখন একা ছিলাম, রাত্রে একটু ঝিরঝির করে বৃষ্টি ছিল। এই যে লাগাতার এই যে হাতি ঘর ভাঙছে, আপনারা কি চাচ্ছেন এই বিষয় নিয়ে? এই বিষয় নিয়ে বন দপ্তরকে আসছিল রাত্রেবেলা, যখন হাতি চলে যাওয়ার পরে আসছিল, কোনো পদক্ষেপ তো কোনোই নেই। এদিকে স্ট্রিকেও লাইট নেই। আচ্ছা, 220 লাইন 3 প্যাক্সের অনেকবার দিছি আমি জমা, কিন্তু এদিকে স্ট্রিকের লাইটে কোনো বন্দোবস্ত নাই। তো আপনারা এখন গ্রামবাসী এই যে লাগাতার হাতি ভাঙছে ঘর, কোনো ক্রমে ঘরের মধ্যে ছিলেন, বাচ্চা কাচ্চা ছিল? বাচ্চা কাচ্চাও ছিল, আমার ওয়াইফ ছিল, আমার 2টা বাচ্চা, ওনাকে নিয়ে আমি অন্য ঘরে গেলাম। ডিপার্টমেন্ট আসছিল? ডিপার্টমেন্ট আসছিল, কিন্তু পরে আচ্ছা, হাতি যাওয়ার পরে। কয়টা বাড়ি ভাঙছে এখানে? এখানে 2টা বাড়ি ভাঙছে, আমার বাড়ি আর একটা জেঠিমার বাড়ি ভাঙছে, এটা পাশাপাশি। এটা কোন জায়গা? এটা মঙ্গলবাড়ি বস্তি, 7 ভাইয়া পাড়া। আপনার নাম? আমার নাম দীপক রায়। বর্ষা আসতেই চাষের জমিতে চলে আসে বুনোজন্তুরা। এই মানুষ ও বুনোজন্তুদের সংঘাত এড়াতে বৈঠক বন দপ্তরের। প্রতিনিয়ত বাড়ছে মানুষ বন্যপ্রাণ সংঘাত। এই সংঘাত রুখতে একটি জরুরি বৈঠক করল বন দপ্তর। তড়িদাহত হয়ে হাতির মৃত্যু রোধে বন দপ্তরের উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয় মাল ব্লকে। বৈকুণ্ঠপুর বন বিভাগের উদ্যোগে মাল ব্লকের ওদলাবাড়ির নর্থ বেঙ্গল টিম্বার্স মার্চেন্ট অ্যাসোসিয়েশনের হলঘরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের সভায় আসন্ন বর্ষায় চাষের জমিতে লাগানো ধান, ভুট্টা জাতীয় ফসলের লোভে বুনো হাতিসহ বন্যজন্তুদের আনাগোনা বাড়বে বলে মত প্রকাশ করেন বৈকুণ্ঠপুর বন বিভাগের এডিএফও রাজীব লামা। গত বছরের মাল ব্লকের তুরিবাড়ির একটি ঘটনা উল্লেখ করে বলেন, কোনোভাবেই যাতে কৃষিজমির ফসল বাঁচাতে অবৈধ উপায়ে বিদ্যুতের ফেন্সিং কৃষিজমিতে লাগানো না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে সংশ্লিষ্ট সকলকে। উল্লেখ্য, তুরিবাড়িতে গত বছর এমনই এক ঘটনায় একটি হাতির মৃত্যু হয়েছিল। পাশাপাশি বন্যজন্তুর আক্রমণে যেমন সাধারণ মানুষের ক্ষতি হয়, তেমনি সাধারণ মানুষের কিছু ভুলের জন্য বন্যপ্রাণের ক্ষতি হয়। তাই বন্যপ্রাণ এবং মানুষের সংঘাত রুখতেই এই বৈঠক। যেসব জায়গায় এই ধরনের সংঘাত বেশি, সেসব জায়গায় গিয়ে সচেতনতা বাড়াতে হবে। বন দপ্তরের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, প্রশাসনের আধিকারিকরা গিয়ে মানুষকে সচেতন করার উদ্যোগ নেবেন। বন্যজন্তুদের যাতায়াতের রাস্তাতে কোনোভাবেই যাতে বাধাপ্রাপ্ত না হয় সেদিকে নজর রাখতে হবে। পাশাপাশি জনবসতি এলাকায় যাতে বন্যপ্রাণী চলে না আসে সেদিকেও নজর রাখতে হবে আমাদের। কৃষি জমির চারদিকে যাতে কৃষকরা বিদ্যুতের তার ব্যবহার না করেন সেদিকে লক্ষ্য রাখতে হবে বন দপ্তরকে। এদিন পুলিশ, গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি, চা বাগান কর্তৃপক্ষ, যৌথ বন সুরক্ষা সমিতির সদস্যরা ছাড়াও পরিবেশপ্রেমী সংগঠন স্পোর ও ন্যাশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে।
সবাই একযোগে কাজ করবে যাতে মানুষ এবং বন্যপ্রাণ সংঘাত বন্ধ করা যায়। যে সামনে আমাদের কৃষি জমি থেকে যেটা ধান কোথা সেগুলো উঠে আসবে, অনেকে ভুট্টা উঠেছে, তো এগুলো খাওয়ার জন্য হাতি গন্ধতে চলে আসে এবং দেখা যায় লাস্ট বছরে আমাদের একটা হাতি মৃত্যু হয়েছিল ইলিগাল তার দেওয়ার জন্য, ইলেকট্রিক তার ঘরের থেকে দেওয়ার জন্য। আজকে আমাদের এই ইলেকট্রিশিয়ান সেলের মধ্যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, টি গার্ডেন, জেএফএমসি মেম্বার, পঞ্চায়েত প্রধান সবাই উপস্থিত ছিলেন। তাদের সবার সাথে এটা আলোচনা করার মেন কারণ হচ্ছে যে জনপ্রতিনিধি বা আমাদের থেকে মানে জনগণের যাতে কোনো অসুবিধা না হয় হাতির দ্বারা, সেটাকে রক্ষা করার জন্য একটা অ্যাওয়ারনেস। 2 নম্বর হচ্ছে এই রক্ষা করতে গিয়ে জনসাধারণ যেন নিজের আইন হাতে তুলে না নেয়, হাতিকে তাড়ানোর নাম করে বৈদ্যুতিক তারকে জমিতে মধ্যে দিয়ে সেটা যদি বন্ধ করা যাবে, সেটা বন্ধ করাই মেন আমাদের উদ্দেশ্য। এবং এর যদি কেউ এই সমস্ত ঘটনা ঘটিয়ে থাকে তার জন্য আইনত যে কঠোর সাজা রয়েছে সেই সাজা সম্বন্ধেও মানুষকে সচেতন করা এবং সবাইকে এগিয়ে আসা যাতে আমরা সবাই একসঙ্গে মিলে হাতিও থাকতে পারে এবং মানুষও যাতে একসাথে সহাবস্থান করতে পারে। এই হচ্ছে ইলেকট্রিশিয়ানদের আজকের মূল উদ্দেশ্য ছিল। এটা আমাদের আজকের মিটিংয়ে সংগঠিত হলো। সামনে বর্ষাকাল আছে, বর্ষাকালে অনেক সময় জঙ্গলে গাছ পড়ে গিয়ে তার ছিঁড়ে যায়, অনেক সময় হাতির গায়ে তার পড়ে যায়, হাতির মৃত্যু হয়। আবার মানুষের খাদ্যশস্যকে নষ্ট করার জন্য বাঁচানোর জন্য নষ্ট হয় বাঁচানোর জন্য অনেক সময় হাতি ঢুকে যায়। তারা কিন্তু বাড়ি না বুঝে গিয়ে তারা বাড়ির লাইনকে দিয়ে তারা পাওয়ার ফেন্সিং দ্বারা অনেক সময় গ্রাম বিভিন্ন জায়গাতে হাতির মৃত্যু হচ্ছে। তার জন্য এই হাতির মৃত্যুকে মানুষকে সচেতন করার জন্য এবং হাতির মৃত্যুর মুখ থেকে বাঁচানোর জন্য হাতিকে আমরা এই আজকে নর্থ বেঙ্গল টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশন বিল্ডিংয়ে এই আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়। অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমাদের বৈকুণ্ঠপুরের এডিওফও রাজীব লামা সহ তারঘা রেঞ্জ অফিসার কুণাল বর্মন থেকে স্টার্ট করে আপালচন্দ্রের রেঞ্জ অফিসার, এমপিপি 3 ডিপার্টমেন্ট, পুলিশ প্রশাসন এবং তার সাথে সাথে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট সহ বিভিন্ন ফরেস্ট প্রোটেকশন কমিটির ছেলেরা মেম্বার্সরা এবং তার সাথে গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা এবং বিভিন্ন চা বাগানে ওয়েলফেয়ার মেম্বাররা, ওয়েলফেয়ার অফিসাররা এখানে আছে মিটিং অ্যাটেন্ড করে এবং তাদেরকে একটি আলোচনা হয় যে বিভিন্ন জায়গাতে মানুষকে অ্যাওয়ারনেসের মাধ্যমে আরও সচেতন করা যাতে কারো গাফিলতির কারণে বা কারো খাদ্যশস্য বাঁচানোর জন্য সে ইলেকট্রিক পাওয়ার লাগায় তাকে আটকানো এবং হাতিরকে মৃত্যুর মুখ থেকে বাঁচানোর জন্য আমরা আজকে এই মিটিংটা প্রতি 3 মাস পর করি। আজকে প্রোগ্রাম ছিল অ্যান্টি ইলেকট্রিফিকেশন সেলের মিটিং। আর যেখানে আমাদের বৈকুণ্ঠপুর ডিভিশনে 2টো সেল আছে, ওয়ান ইজ ওদলাবাড়ি আর একটা হচ্ছে আমবাড়ি। আমাদের ওদলাবাড়ি সেলে আমাদের বিভিন্ন আমাদের স্টেক হোল্ডার্স আছে, ধরুন আমাদের পুলিশ, আমাদের ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, এনজিওস অ্যান্ড প্লাস আমাদের জেএফএমসি প্লাস লোকাল পঞ্চায়েত মেম্বার সবাইকে ডেকে আমাদের একটা মিটিং করা হয়েছে। সেই হচ্ছে প্রি মনসুন মিটিং, সেই জন্য আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। বর্ষাকালীন ধরুন আমাদের হাতির মুভমেন্ট এখন বেশি আছে, হাতির হার্ট যদি মানে গ্রাম পাড়া যেখানে ঢুকে যায় সেখানে আমাদের হাতিকে এলিফ্যান্টের যে ইলেকট্রিকিউশন যেন না হয়, লিগালি ইন দ্য সেন্স যে শ্যাকিং ওয়্যার আছে, যে ঝোলার তার সেটা দিয়ে হাতির ওয়্যারে মিনিমাইজ করা না হোক বলে আমরা একটা ছিল অবজেক্টিভ। আর নেক্সট অবজেক্টিভ আছে আমাদের যে আমাদের লাস্টের একটা পরিবারে একটা ঘটনা হয়েছিল সে রিপিট যেন না হয় বলে আজকে একটা ইভেন্ট ছিল। এখনই নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে
অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সিলিং, প্যারেন্টিং কাউন্সিলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। জামাই ষষ্ঠীতে বাড়বে আমের দাম, এমনটাই বলছেন বিক্রেতারা। জামাই ষষ্ঠীতে বাড়বে আমের দাম। ঝড়ে আমের দারুণ ক্ষতি হয়েছে, তাই এবার জামাই ষষ্ঠীতে আমের দাম আকাশ ছোঁয়া হবে, এমনটাই মনে করছেন বিক্রেতারা। জলপাইগুড়িতে হিমসাগর আম আসলেও এর চাহিদা তেমনভাবে নেই, দামও আকাশ ছোঁয়া। বিক্রি হচ্ছে কেজি প্রতি 120 থেকে 125 টাকা দরে। তবে অন্যান্য আম বাজারে আসলেও দাম অনেকটাই বেশি রয়েছে। সাধারণ আম বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। ফলে এবার আমের বাজার জামাই ষষ্ঠীতে আগুন থাকবে, তা এখনই বলছেন বিক্রেতারা। এর মধ্যে আবার কিছু কিছু আম বিক্রেতাদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী অন্যান্য আমকে হিমসাগর আম বলে বিক্রি করছেন। সবশেষে বলতে হচ্ছে, এবার আর কম দামে আম বাজারে পাওয়া যাবে বলে মনে হয় না। এখন মনে করো যে ওই লক্ষণপুরকে কেউ কেউ হিমসাগর বলে বেঁচে দিচ্ছে, কিন্তু আমাদের এখানে তো এটা করা যাবে না। হিমসাগর এনেছেন? রানাঘাট হিমসাগর খুব ভালো হিমসাগর। কোথাকার? রানাঘাট। আমারটা রানাঘাটের মানে। এদিকে রিসেন্ট আসলো? হ্যাঁ রিসেন্ট। হ্যাঁ বিক্রি হচ্ছে 100-120 টাকা করে হিমসাগর বিক্রি হচ্ছে। দাম কি কমবে আশা হয়েছে? না, দাম এবার কমবে। এবার ফসল নেই না, এদিকে তো মনে করো মালদা, কৃষ্ণনগর, মুর্শিদাবাদের ফসলই নেই। এবার 4 ভাগের 1 ভাগ করে রয়েছে, বৃষ্টি হয় না টাইম মতো। দাম কি কমবে না? না, দাম কমার ঠিক না। জামাই ষষ্ঠীতে জামাই ষষ্ঠীতে দাম কমবে, দাম হচ্ছে এরকমই রেঞ্জে এই রেটেই চলবে। 2 কিলো 100 টাকা দিচ্ছে। কি আম? লক্ষণভোগ না? দামটা কি কম আছে? না, কম কোথায়, এটা দাম দেখি 2 বছর আগে তো 25 টাকা গেছে, এবছর এটা 50 টাকা কেজি। দামটা কি বেশি হয়ে যাচ্ছে? কয় কেজি নিলেন? 2 কেজি। স্বাদ কেমন খেতে? ভালো না। এটা টমেটোর বর্তমান দাম বৃদ্ধি আগামী বছর আরও বেশি করে চাষ করার ভরসা যোগাচ্ছে কৃষকদের। তুলনামূলকভাবে আগের চেয়ে দাম বেড়েছে টমেটোর। বর্তমানে প্রায় 600 টাকা প্রতি মন হিসেবে টমেটো বিক্রি হচ্ছে হলদিবাড়ি পাইকারি বাজারে। দাম আরও বৃদ্ধি পাবে বলে জানালেন একাংশ কৃষকেরা। তাদের মতে বর্তমানে জমিতে উৎপাদন কম রয়েছে। উল্লেখ্য, টমেটোর নাম আসতেই হলদিবাড়ির নামকে খানিকটা স্মরণ করিয়ে দেয়, কেননা কাঁচা লঙ্কা এবং টমেটোর জন্য হলদিবাড়ি অনেকটাই পরিচিতি লাভ করেছে অনেক আগে থেকেই। জলপাইগুড়ি সদর ব্লকের টমেটো চাষি মহানন্দ রায় বলেন, বর্তমানে 600 টাকা মন টমেটো বিক্রি হচ্ছে হলদিবাড়ির বাজারে। তবে খুব শীঘ্রই টমেটোর দাম বাড়বে। এবছর টমেটোর সিজন শেষ হতে চলেছে, তবে আগামী বছর যাতে আরও বেশি করে টমেটো চাষ করা যায় তারই প্রস্তুতি নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। হাইব্রিড, বর্তমান হাইব্রিডই তাছাড়া টমেটো আর কি কতগুলো নিয়ে যাচ্ছেন আজকে? এখানে আছে 8 বস্তার মতো। 8 বস্তা। কতগুলো হবে? 8 বস্তায় কি হবে, 10 মনের মতো হইতে পারে আর কি। বলছিলাম, কতটা জমিতে চাষ করেছেন? জমি তো চাষ করছি প্রায় 3 পোয়ার মতো হবে আর কি, 1 বিঘা হবে না, 3 পোয়া। এইবার ফলন কেমন? ফলন তো ভালো আছে, কিন্তু গাছ তো ঝিমিয়ে শেষ হয়ে গেল। কি রোদের জন্য? না, রোদের জন্যই ঝিমে গেল। বলছিলাম, কবে থেকে বিক্রি শুরু করেছেন? এই কি শুরু তো মোটামুটি আমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি আমরা বিক্রি করি। কিন্তু এখন এই মোটামুটি হয়তো আর কতদিন বিক্রি করতে পারবেন? আর বিক্রি কি বেশি দিন হবে না, আর তো 3টা তুলা দিতে পারি আর কি। হ্যাঁ, নমলার দিকে কি রয়েছে চাষ? নমলা আর কিছু নাই, এই হাইব্রিডেই। বলছিলাম, কি দাম রয়েছে বাজারে এই মুহূর্তে? বর্তমান বাজারে তো কোনো ঠিক নেই, কোনোদিন হয়তো 500 টাকা যায়, কোনোদিন হয়তো আবার 450 যায়। এই মুহূর্তে বর্তমান তো 600 যাচ্ছে। এখন 600 বাজারটা ধরতে পারি নাই, আজকে দেখি এখন কি বাজার যায়। ওরকম ইচ্ছা রয়েছে। বলছিলাম, অন্যান্য বছরের তুলনায় এবার কি টমেটো চাষ করে লাভবান? লাভবান কি
ওইটা তো কোনো সময় দামটা আমরা যেমন আগুড়ি করছি, আগুড়ি তো সেরকমভাবে দামটা ধরতে পারি নাই। 1200 টাকা মন যখন ছিল বাজারে, হ্যাঁ তখন আমার মাল উঠে নাই। তখন কত টাকা বিক্রি করেছিলেন প্রথম দিকে? প্রথম থেকে কি আরো বেশি করি নাই, মোটামুটি আমাদের খরচা হয়ে তাও লাভ হয়েছে। লাভ হয়েছে, আগে লসটা দাঁড়ায় নাই, আমি লস দাঁড়াই নাই। বলছিলাম কি মনে হচ্ছে সামনের বার টমেটো চাষ কি আরো বাড়বে নাকি? বাড়াবাড়ি কি, আমি যেটুক করি সেটুকুই করি, আমরা বাড়াই না। আচ্ছা আচ্ছা। যেটুক করি আগুড়িও যেমন বিঘা খানেক করি, ওই নমলাও ওই বিঘা খানেক। মানে দাম যাই থাক না কেন আপনার 1 বিঘা করে চাষ করেন? 1 বিঘা করে চাষ করি। কি নাম দাদা আপনার? মহানন্দ রায়। কোথায় বাড়ি? ঝাকুয়াপাড়া। উত্তরের ট্যুর ডেস্টিনেশন হিসেবে পাপড়খেতি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পর্যটকদের কাছে। বৃষ্টির পর ফের গরম, তাই তীব্র গরমের হাত থেকে বাঁচতে প্রকৃতির কোলে নিরিবিলিতে 2-1 দিন কাটাতে চাইছেন, কিংবা ডুয়ার্সের কোনো অফবিট ডেস্টিনেশনের খোঁজ করছেন, তাহলে আপনার পরবর্তী ট্যুর ডেস্টিনেশন হতে পারে জলপাইগুড়ি থেকে কিছুটা দূরে পাপড়খেতি। রোজকার একঘেয়েমি, শহরের কোলাহল থেকে দূরে থাকতে নিঃসন্দেহে ঘুরে আসতেই পারেন এই পাহাড়ি গ্রামে। এখানকার মনোরম পরিবেশ মুগ্ধ করবে আপনাকে। এই পাপড়খেতি জায়গাটি স্থানীয়দের কাছে ফাফারখেতি নামেও পরিচিত। উত্তরের ডুয়ার্সের কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার সঙ্গে সংলগ্ন পাপড়খেতি একটি দারুণ পিকনিক স্পট হিসেবে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে পর্যটকদের কাছে। স্পটটি আসলে একটি বড় পাথরের পাশাপাশি একটি সেতু। ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে চেল নদী। রয়েছে একটি দর্শনীয় জলপ্রপাত, ঘন জঙ্গল এবং স্নিগ্ধ চেল নদী। আশপাশ জুড়ে অজানা পাখির ডাক এবং দূরের গ্রামগুলির দৃশ্যাবলী মন ভালো করবেই। আরও একটি বিশেষ আকর্ষণীয় জায়গা রয়েছে এই পাপড়খেতিতে, যার টানেই বারবার এই স্থানে ছুটে আসেন বহু পর্যটক। পরিত্যক্ত সুরার বোতল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে একটি অংশ। এতে একদিকে যেমন পাহাড় থাকছে জঞ্জালমুক্ত, অন্যদিকে ভিউ স্পট হিসেবে বেশ নতুনত্ব থাকছে। পর্যটকদের মুখে মুখে ছড়িয়ে পড়ে জনপ্রিয়তা পাচ্ছে পাপড়খেতির এই ভিউ। এই গরমে প্রকৃতির মাঝে ঝর্ণার জলে শরীর ভিজিয়ে মেঘের স্পর্শে ভেসে যাওয়ার অনুভূতি পেতে আসতেই হবে এই অফবিট গন্তব্যে। রাত যাপন করার জন্য এখানে রয়েছে পকেটসাধ্য খরচে রিসর্টে থাকা খাওয়ার সুবন্দোবস্ত। তাহলে এখন থেকেই পরবর্তী ট্যুর ডেস্টিনেশন হিসেবে উত্তরের পাপড়খেতি আসার প্ল্যান সেরে ফেলুন চটজলদি। পাহাড়ে কেন, পাহাড় তো একটা মানে পাহাড়ের মধ্যে একটা আলাদা প্রাকৃতিক সৌন্দর্য আছে। এখানকার গাছপালাকে আমার খুব ভালো লাগে, পাহাড় ভালো লাগে, সেই কারণে আসা। আর তার সঙ্গে সঙ্গে স্বস্তি, প্রচণ্ড স্বস্তি, শান্তি। আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। মুর্শিদাবাদের টেম্পারেচার প্রায় 45-47 ফিলস লাইক, এতটাই বেশি। কিন্তু এখানে মানে খুবই আরামদায়ক, মনোরম পরিবেশ, ওয়েদার খুবই সুন্দর। আপনি এমনি কি করেন? আমি স্কুল টিচার। মানে সামার ভ্যাকেশন? হ্যাঁ, সামার ভ্যাকেশনটা মানে পরিবারকে নিয়ে একটু স্বস্তি পাওয়ার জন্য আসা। এখানে কেমন লাগছে ওয়েদার, কি মনে করছেন? খুব সুন্দর এখানকার ওয়েদার। একটু আগে তো বৃষ্টি হলো, পাইন ফরেস্টে গেছিলাম ওই লাভাতে, তো সেখানে এত সুন্দর মেঘ, পুরো কুয়াশা মেঘ, মনে হচ্ছে আমাদের গায়ের কাছে ছুঁয়ে যাচ্ছে। ঘুম ভাঙাচ্ছে মেঘের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গায়ের মধ্যে এসে মেঘ ছুঁয়ে চলে যাচ্ছে, খুবই সুন্দর। কতটা আনন্দিত আপনারা? খুবই আনন্দিত। আমাদের আজকে তো খুবই ভালো লাগলো ঘুরে। আপনার নাম কি? রিয়া ঘোষ। ये कौन सा जगह है? ये फाफरखेती चेलखोदा पिकनिक स्पॉट। पर्यटक आ रहे हैं? पर्यटक दिन में आता है 1000-1200 ऐसे आता है घूमने के लिए। टूरिस्ट होता क्या? टूरिस्ट आता है। ज़्यादा है क्या? ज़्यादा आ रही है इधर पे? ज़्यादा होता है दिन में ऐसा 200-300 ऐसा दिन में, संडे के दिन में ज़्यादा होता है। इधर पे आके टूरिस्ट को क्या मिल सकते हैं देखने के लिए? देखने के लिए ऐसे तो नेचुरल व्यू है, एक रिवर है और ऊपर में थोड़ा ऊपर में फॉल्स होगा, स्विमिंग के लिए है जगह। अच्छा जगह है, अच्छी जगह है। ये शराब का बोतल क्यों इधर पे? शराब का बोतल ये देख रहे हैं, ये हमने सजा दिया है। जो लोग घूमने के लिए आता है वो दारू लेके ड्रिंक करते हैं, इसीलिए हम ये सब कलेक्शन करके इधर। हाँ, अंदर प्रवेश करने इधर पे टिकट लगते है क्या? टिकट जी। कितना रुपये? बच्चे का लाग में ना, बड़े के लिए मेंटेनेंस के लिए मेंटेनेंस दिन में ऐसे 20 रुपीज़। 20 रुपीज़ सिर्फ 20 रुपीज़। आपका नाम क्या है सर? सागर के राइट। এখনই নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন
বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইল্টস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। কয়েক বছর ধরে জলপাইগুড়ি লায়ন্স ক্লাবের 5 টাকার বিনিময়ে পেট ভরে খাওয়ানোর প্রচেষ্টায় খুশি প্রকাশ করেছেন মানুষেরা। জলপাইগুড়ি লায়ন্স ক্লাব কয়েক বছর ধরে 5 টাকার বিনিময়ে সাধারণ মানুষদের পেট ভরে ভাত, ডিম, সবজি, চাটনি ও মিষ্টি খাওয়ানোর উদ্যোগ নিয়েছে। সপ্তাহে একদিন শনিবার এই খাওয়ানোর উদ্যোগ নিয়ে থাকেন তারা। আজ শনিবার কয়েকশো মানুষকে 5 টাকার বিনিময়ে ডিম, ভাত, সবজি, চাটনি ইত্যাদি পেট ভরে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল এই সংস্থার পক্ষ থেকে। তাদের এই উদ্যোগে অনেক মানুষই আজ 5 টাকার বিনিময়ে পেট ভরে খাবার সুযোগ পেয়েছেন, আর এতে তারা বেশ খুশি প্রকাশও করেছেন। 5 টাকায় যে আহার করানো হচ্ছে কতটা সুবিধা হয় আপনাদের? খুব ভালো, খুব ভালো। কি কি খান? ডিম, ভাত, সবজি, ভাত। প্রতি শনিবার খান? প্রত্যেক শনিবার। খাবার কোয়ালিটি কেমন? ভালো ভালো কোয়ালিটি। কেমন কোয়ালিটি? খুব ভালো। আমরা জায়গা তো খাই, ওর থেকে ভালো খাই। আপনারা কি এখানেই খান? আমরা এখানেই খাই, শনিবার শনিবার এখানেই খাই। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 29.6 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। আসন্ন বর্ষায় মানুষ ও বন্যপ্রাণীদের সংঘাত ঠেকাতে ও সচেতনতা প্রচারে পুলিশ, গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি, চা বাগান কর্তৃপক্ষ, বন সুরক্ষা সমিতি ও পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের নিয়ে বৈঠক করল বন দপ্তর। শিলিগুড়ির 39 নম্বর ওয়ার্ডে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো পর্যন্তই। নমস্কার।